তোকে ছেড়ে থাকতে হবে রে সোনামা, এটা ভেবেই বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে আমার। কিন্তু আমার যে আর কোনো উপায় নেই রে মা, কি করব আমি? হিংসুটির মজা দেখে আমাদেরও খুব আনন্দ করতে ইচ্ছা করছে। হ্যাঁ পাতামি, আমরা তো এনজয় করব। আমরা খুব মজা করব সোনামা। হ্যাঁ সেটা তো হবে, কিন্তু মিশকা তো এখনো আছে। থাকুক না ছোট বৌমা, থাকুক না। বড় বৌমা তো বলেছে ও থাকলে কি কোনো অসুবিধা নেই, ও কিচ্ছু করতে পারবে না। আরে মিশকার কিছু করার ক্ষমতা। সব টেনশন দূরে সরিয়ে রেখে আজকে দিনটা ভালো করে কাটুক, এটাই আমরা সকলে চাই। কিন্তু পার্টি মানেই তো দীপা সব অ্যারেঞ্জমেন্টসে ব্যস্ত হয়ে যাবে, ব্যাস হয়ে গেল, ওকে তো আর আমরা পাবোই না। না না, তা কেন? এমনকি কখনো হয়েছে দীপা যে বাড়িতে কখনো কোনো অনুষ্ঠান হয়েছে সেখানে তুমি হাত দাওনি, হেল্প করোনি? এরকম তো কোনোদিনও হয়নি। একদম ঠিক বলেছো কাকি। আর বৌদিদির হাতে রান্না ছাড়া তো আমার খেতে ইচ্ছে করে না। ব্যাস ব্যাস। এক মিনিট কি বলতে চাইছো? তার মানে আমরা ভালো রান্না করি না? আমি কি সেটা বললাম? আমি কি একদম না, তুমি কি মিন করলে? ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে, রান্না যে যাই করো, মেনুটা কি হবে সেটা তো ঠিক করতে হবে। আরে বলো তোমরা কে কি খাবে, আমাকে আবার বাজার যেতে হবে। আমি কিন্তু চিংড়ি খাবো। দাদা গো। ছোটদা ভাই, তাহলে তুমি কেক বানানোর জিনিস এনে দিও তো। কাকিয়ার জন্মদিনে ছোট বেবি আর আমরা কেমন কেক বানিয়েছিলাম, সেরকম আজও বানাবো। কি হয়েছে? হ্যাঁ কাঁদছো কেন? কোথায় মা, আমি কাঁদছি না তো। আমি ঠিক আছি মা। বাকিদের সবার চোখে এড়িয়ে গেলেও এই চোখের জল আমার চোখে এড়াবে না। আমি বলছি সব ঠিক হয়ে যাবে এবার, দেখো। ও, আপনি চোখের জল দেখে বলছেন? আসলে মা, চোখে কিছু একটা পড়েছে জানেন তো। আমি যাই গিয়ে চোখের জল ঝাড়টা দিয়ে আসি, আর রান্নাটাও সেরে আসি। সোনা যদি সত্যি তোমার মেয়ে হয়ে থাকে, তাহলে আমি তার বাবা হতে পারবো না। এ বাড়িতে থাকতে যাও তো, আমার কোনো অসুবিধা নেই, তুমি থাকো, কিন্তু তাহলে আমি চলে যাব। সোনা বেবি, ও মা কত হাসছে আজকে। বাবা এসেছে বলে তুমি আরো খুশি আছো? তুমি আসলে হিংসুকুটি খুশি হবে না, বাবা এসেছে বলে হিংসুকুটি খুশি হয়েছে। আন্টি বলছি, আমি আপাতত সূর্য ড্রেসিংটা করে দিয়েছি, আমি আবার আচ্ছা somebody will help him. আসি। বাবা, এভাবেই যেন সমস্ত বিপদ এই সেনগুপ্ত বাড়ি থেকে দূর হয়। জয় তারা, যা যা। শোন প্রতি, এই সবাই মিলে চাওয়ার একটা জোর আছে। সবাই যদি মন থেকে চাওয়া যায় না, তাহলে দেখবি সেটা হয়। দিদি কোথায়? দিদি অনেকক্ষণই তো গেল রান্নাঘরে, এখনো আসছে না। আমি ডেকে দিচ্ছি ওকে। ঠিক আছে, আমি দেখে আসছি। যাও। কি রে, তুই এখনো এখানে? আমি দেখছিলাম, ভাবছিলাম কি বানানো যায়। আমার দিকে তাকা না। তোর চোখে জল কেন, কি হচ্ছে বল আমাকে। আর কিছু না, দেখ না চোখে কি পড়েছে। আমি চোখে জল ঝাড়টা দিলাম, তবু ঠিক হচ্ছে না, চোখ থেকে জল কেটেই যাচ্ছে বারবার। মিথ্যে কথা বলছিস আমাকে? আরে আমি মিথ্যে কথা কেন বলতে যাব? আমার কিছু হয়নি। আরে তুই যা তো, আমি এদিকটা সব সামনে নিচ্ছি, তুই যা।
ব্যাপার মা, এতবার আজকে বাবা বাবা বলে ডাকছো আমার? তুমি কি করে বাবা বলে ডাকতে পারিনি তাই করি না? রূপাজ্জু তোমাকে দেখে বাবা বলে ডাকতে খুব ইচ্ছা করে। একবার নয়, দুবার নয়, তিনবার নয়, অনেক অনেকবার। কিন্তু কি করে বলবো, রূপাজ্জু উপায় নেই। কি অল্পা দামে আসা? কি হলো রূপা, মন খারাপ? এদিকে এসো। আমি তোমাদের খুব মিস করেছি জানো, কতবার তোমাদের কথা মনে হয়েছিল। আমি তো এই মুহূর্তটা যদি এ বাড়িতে এখানেই থেমে থাকতো তাহলে সবটা বড্ড ভালো হতো, তাই না রে? আজ গোটা সেনগুপ্ত পরিবার একসাথে, ঠিক সে আগের দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। আগের মতোই সব, কিন্তু এই থাকাটা যে অল্প সময়ের জন্য মা। আবার সবকিছু যেই কাজ সেই হয়ে যাবে, হাজার চাইলেও কেউ কিচ্ছু আটকাতে পারবে না। আমায় রূপাকে সবটা বলতে হবে, কিন্তু ও এখানে এত ভালো আছে, এত আদর যত্ন পাচ্ছে, আমি ওকে কি করে সবটা বলবো? না 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 না, আমি কিছুতেই ওর জীবন নষ্ট হতে দিতে পারি না, কিছুতেই না। আমি কি করবো ঠাকুর, তুমি আমাকে বলে দাও আমি কি করবো, কি করবো? বাবা আমাকে নামাও, নামাও। কেন? নামাও না। আচ্ছা মা এসো। কোথায় যাবো সোনা? এসোই না। সোনা এসো এসো এসো, বাবার বাড়িতে দাঁড়াও। আমার ছোট্ট সোনা, বাবা এসেছে বলে তুমি খুব খুশি হয়েছো তাই না? হ্যাঁ তো। তুমি চাও সব সময় তোমার বাবা তোমার সঙ্গে থাকুক, তাই তো? আমি চাই তোমরা দুজনেই থাকো। আমি তোমাকে মা আর বাবাকে বাবা বলে ডাকবো, তাই না পাতামে? কিন্তু বাবাই তো আমার বাবা, বাবা তো সেটাও জানে না। বাবা এলে আমি সব বলে দেব। এই শুভটা কি সব সত্যি বলে দেবে? তুমি আমাকে খুব ভালোবাসো তাই না মা? হ্যাঁ আমি তো খুব ভালোবাসি। আর তুমি? আমিও খুব ভালোবাসি। আচ্ছা মা, যদি কোনোদিন এমন হয় আমাকে দূরে কোথাও চলে যেতে হলো, তুমি আমাকে ভুল বুঝবে না তো? গুড গার্ল হয়ে থাকবে?